এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ মেঘলা। ধন্যবাদ বলবেন না আন্টি। আমাকে আন্টি না বলে মামি ফুপি বলো। আমি তোমার ফুপি শাশুড়ি। আর মাত্র 3 দিন ফুফিমণি, তারপর আমাদের সব শেষ। 3 মাস শেষ। ভালো করে ভেবে দেখো, বিয়ে জন্ম মৃত্যু আল্লাহর ইচ্ছে। শ্রাবণ কিন্তু খারাপ ছেলে নয়, সব দিক দিয়ে সেরা। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না। দেখতে দেখতে 3 দিন চলে গেল। মেঘলা ব্যাগ গুছিয়ে রাখলো, শ্রাবণ আসলে চলে যাবে। আচ্ছা, শ্রাবণ কি আটকাবে ওকে? বলবে যেও না, আমি তোমার সাথে শেষ অবধি থাকতে চাই। জীবন তো একটাই, এই এক জীবনে আমি তোমাকে চাই। নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো, আবার নিজেকে জিজ্ঞেস করলো, তুমি কি পারবে ওকে ছাড়া থাকতে, ওকে ভুলে যেতে, ওর পাশে অন্য নারীকে দেখতে? পারবে না মেঘ, তাহলে যেতে চাচ্ছো কেন? তারা তো তোমাকে যেতে বলেনি। মহুয়া মন খারাপ করে মেঘলার রুমে বসে আছে। মেঘলা যাওয়ার পর সেও চলে যাবে। মেঘলা গেলে বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে যাবে। এমনিতেই বাড়িটা কেমন হয়ে গেছে আগের মতো, ওই হুল্লোড় নেই। মেঘলা ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। আমিনা বেগম সোফায় বসে আছে। আনোয়ার চৌধুরী মেঘলার মাথায় হাত রেখে বলে উঠলেন, ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তুমি যথেষ্ট বড় হয়েছ, নিজের মন যা বলে তাই করো। হালিমা চৌধুরী জড়িয়ে ধরলেন, নিষেধ করলেন যেতে। ছোঁয়া রাগ করে বলে উঠল, ভাবি মিস করব, কয়েকদিন থেকে আবার ভাইয়ার কাছে চলে এসো। মেঘলা শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বলল, আসি আন্টি, দোয়া করবেন, ভালো থাকবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, নিজে যত্ন নেবেন। ধীর পায়ে দোতলায় গিয়ে আফরোজা বেগমের পাশে বসল। মেঘলার ভীষণ কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে যেতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি আফরোজা বেগমের হাতে পড়লো। আফরোজা বেগম শুধু উপরের দিকে তাকিয়ে আছেন। উনি তো মানুষ চিনেন না, শুধু বেঁচে আছেন, তাকিয়ে আছেন। জীবন চলছে। মেঘলা বাড়ি থেকে বের হতে নিলে কেউ আটকাতে গেলে আমেনা বেগম বলে উঠল, আটকাবে না, যেতে দাও। এই কয়েকদিনের মধ্যে বাড়িতে 2 ছেলের বিয়ের আয়োজন শুরু হবে। 2 ছেলে? আমার বড় আর ছোট ছেলের। মেঘলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। মহুয়ার দিকে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। দুইজন আজ একই জায়গায় দাঁড়িয়ে। কি বলছেন ভাবি? শ্রাবণের বউ দাঁড়িয়ে আছে, কিসের বিয়ে? আমিনা বেগম মুচকি হেসে বসে রইলেন। কি চলছে ওনার মাথায়? মেঘলা শ্রাবণের সাথে দেখা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে বসে কাঁদতে শুরু করলো। এত শক্ত মনের মেয়েটাও আজ কাছে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে। সময় কারোর জন্য থেমে থাকে না। মেঘলা চলে গেছে আজ 2 দিন। মহুয়া হাতের ঘড়িটার দিকে তাকালো, সময় দেখে নিল আর 5 মিনিট, তারপরে ট্রেন ছেড়ে দিবে। মহুয়া 2-একবার জানলা দিয়ে বাইরে তাকালো, মনে মনে বলে উঠল, একবার বলেন, আপনি তো আসেন, একবার বলেন যেও না। বুকে সব না বলা যন্ত্রণাগুলো চাপা দিয়ে ছুটলো নিজের গন্তব্যে। চোখ ভিজে উঠতে চাইলো, চোখ বন্ধ করে রাখলো। কি হবে সামনে কিছুই জানি না মহুয়া। সে ছুটে এসে নিজের বাড়িতে। মামা মামি কি ওকে দেখে জড়িয়ে ধরবে নাকি তাড়িয়ে দিবে? তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? বাড়ি থেকে সবাই কে বলে বের হলেও কেউ থাকতে বলেনি, ছোঁয়াও না। শুধু বললো সাবধানে থেকে, খুব জলদি দেখা হবে। মুচকি হাসলো মহুয়া। এটাই হয়তো শেষ দেখা। সে আর কখনো এখানে আসবে না, তাদের মুখোমুখি হবে না। আমেনা বেগম যখন বলল, আহনাফের বিয়েতে তুমি আসবে, না আসলে কষ্ট পাবো। মহুয়া জোরপূর্বক তাকিয়ে হেসেছিল। ভেতরে মনে হচ্ছিল কেউ আগুন ধরিয়ে দিয়েছে। 3 ঘন্টা পর গাড়ি থেকে নেমে রিস্কায় উঠে গেল। মনে হাজারো ভয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। বাড়ির সামনে এসে মহুয়া বাড়ির দিকে তাকিয়ে আছে। বাড়ির আশেপাশে কেমন আগাছায় ভরে গেছে। মহুয়া 1 পা এগিয়ে যাচ্ছে আর বুকের ভেতর কাঁপছে। দরজার সামনে টোকা মারলো কয়েকবার। অনেক সময় চলে গেল খট করে। দরজা খুলে বেরিয়ে আসলো মহুয়ার মামি। মহুয়া মামিকে দেখে ভয় মাথা নিচু করে নিল। বৃদ্ধ মহিলা মহুয়াকে দেখে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলা, মহুয়া। মহুয়া ভয় চুপসে গেছে। মহুয়া রে, তুই এতদিন পর কই থেকে আইলি?
আপনি তো আসেন। মহুয়া আর কিছু বলার আগেই মহুয়ার মামি ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মহুয়া থমকে গেল কিছু সময়ের জন্য। কখনো যেই মহিলা ভালোবেসে ওর হাতটাও ধরেনি, আজ ওকে জড়িয়ে ধরে আছে, এটাও বিশ্বাস করতে হবে। মহুয়া কি স্বপ্ন দেখছে? মহিলা মহুয়াকে ছেড়ে টেনে ঘরে নিয়ে গেল। মহুয়াকে বসিয়ে পানি এনে দিল। মহুয়া মাথা নিচু করে বলল, মামি আমি আগে ফ্রেশ হয়ে আসি। গরম পানি করে দিব? না না না, প্রয়োজন নেই মামি। তাহলে ফ্রেশ হয়ে আয়। মহুয়া আশেপাশে তাকিয়ে বলল, মামি মামা ভাই বোন ওরা কই? মামি আসলে মুখ গুজে চোখের পানি মুছে বলল, তুই আগে গোসল করে খেয়ে দে, একটু ঘুমা, তারপর তোর সাথে অনেক গল্প করব। মহুয়া বারবার অবাক হচ্ছে মামির আচরণে কি হয়েছে। এটা তো মহুয়া সেই মামি নয়। এতটা চেঞ্জ কিভাবে হলো? মাথায় এত এত প্রশ্ন নিয়ে নিজের সেই ছোট্ট ঘরটার দিকে যেতে নিলে ওর মামি ওকে আটকে ঘরের সবচেয়ে সুন্দর রুমটা ওকে দিল। মহুয়া রুমটার দিকে তাকিয়ে ভাবল, কত শখ ছিল একদিন এই রুমে ঘুমানোর, কখনো আশেপাশেও আসতে দিত না মিম, আর আজ এই রুম মামি আমাকেই দিয়ে দিল। কিছু তো একটা হয়েছে, না হলে মামি এতটা পাল্টে যেত না। বাকিরা সবাই কোথায়? অফিস থেকে বাসায় আসতে রায়হান সাহেব মেঘলাকে ডাকলো। মেঘলা ফ্রেশ হয়ে এসে রায়হান সাহেবের পাশে বসলেন। অফিসে ঝামেলা, তাই ঠিকভাবে সময় পাচ্ছি না। রায়হান সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে উঠল। মেঘলা কিছু না বলে উঠে নিজের রুমে চলে গেল। রায়হান সাহেব তাকিয়ে রইল মেয়ের যাওয়ার দিকে। মেঘলা রুমে এসে দরজা বন্ধ করে কফির মগ হাতে নিয়ে বারান্দায় চলে গেল। আজ 2 দিন শ্রাবণ একবারও কল দেয়নি। ওর কি একবারও মেঘলার কথা মনে পড়েনি? মেঘলা কি শ্রাবণের মনে একটু জায়গা করে নিতে পারেনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মেঘলা চোখের পানি মুছে মোবাইল হাতে নিয়ে মহুয়াকে কল দিল। মোবাইল বন্ধ। আজ মহুয়া চলে যাওয়ার কথা, মেয়েটা চলে গেছে। মামা মামি কি ওকে বাসায় জায়গা দিয়েছে? মেঘলা চুপচাপ বসে, খুব টেনশন হচ্ছে মেয়েটার জন্য। মেঘলা বসে হালাম দিয়ে আকাশের তারা গুনতে শুরু করলো। ছোট থেকেই মেঘলার এটা অভ্যাস। যখন সে ভীষণ চিন্তিত থাকে তখনই আকাশের তারা গুনতে শুরু করে। দূর থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে মেঘলার বারান্দার দিকে। মেঘলা কি তা জানে? জানে না। প্রতি রাতে শ্রাবণ অফিস থেকে ফেরার পথে তাকিয়ে থাকে মেঘলার বারান্দার দিকে। একবার চোখের দেখা দেখে চলে যায় নিজের বাড়িতে। মহুয়া ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারল না। রুম থেকে বের হয়ে পুরো বাড়ি একবার ঘুরে দেখলো। 1 বছরে বাড়িটা কতটা পাল্টে গেছে। মামির রুমে উকি দিয়ে দেখলো মামি জায়নামাজে বসে আছে। মহুয়া হাসলো। এই প্রথম মামিকে জায়নামাজে দেখলো। চলে যেতে নিলে উনি ডাকলেন। মহুয়ার রুমে গিয়ে চুপচাপ বসল। কোথায় ছিলি এতদিন মহুয়া? কেমন আছিস? আলহামদুলিল্লাহ মামি, ভালো। কোথায় ছিলি বললি না? আচ্ছা, যখন তোর মন চায় বলিস। মামা আর মহুয়া আর কিছু বলার আগে ওর মামি বলে উঠল, তোর মামা আর পৃথিবীতে নেই। তুই পালিয়ে যাওয়ার পর ছেলেপক্ষ 5 লাখ টাকা দাবি করে, 1 টাকাও কম নিবে না। তোর মামা তো 5 লাখ টাকা এনে খরচ করে ফেলেছিল। তখন হাতেও টাকা ছিল না। বাধ্য হয়ে তোর জায়গায় মিমকে বিয়ে দিয়ে দেই। অন্যের সন্তানের জীবন নষ্ট করতে গিয়ে আল্লাহ আমাকে বুঝিয়ে দিল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মেয়ের টেনশনে সারাদিন চুপ হয়ে গেল। আর তোর মামা ঠিক তখনই 2 ছেলে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলো। কয়েকদিন আমাদের সাথে ছিল, তারপর ওদের বউ নিজেদের সাথে নিয়ে শহরে চলে গেল। আমাদের আর খোঁজ খবর নেয়নি। প্রথম 1-2 বার কল দিয়ে খোঁজ নিলেও এক সময় একদম যোগাযোগ বন্ধ করে দিল। মিম একদিন কান্নাকাটি করে পালিয়ে আসলো আমাদের বাড়ি। প্রতি রাতে মায়ের খাইতে খাইতে আমার মাইয়াটার মুখের দিকে তাকানো যায় না। ওরা পাওয়ারফুল লোক পুলিশ দিয়ে এসে ওরে নিয়ে গেল। 60 বছরে আধা বুড়ো স্বামী আমার মেয়েটার
বয়স তো 18 হয় নাই। মেয়ের টেনশনে টেনশনে তোর মামা স্ট্রোক করে ঘুমেই আমাদের ছেড়ে চলে গেলেন। 2 ছেলে আসলো, কিন্তু বউরা পরের মেয়ে, তারা আসলেই কি না আসলেই কি। মেয়েটাও বাবার শেষ মুখ দেখতে পারলো না। ওরা আর আসতে দেয়নি, কোনো যোগাযোগ রাখেনি। শেষ করে মহুয়ার দিকে তাকালো। মহুয়ার চোখে জল ভরে উঠল। উনি চোখের জল মুছে মহুয়ার দিকে তাকিয়ে বললেন, এগুলো আমাদের পাপের শাস্তি রে মহুয়া। অনেক অন্যায় করেছি তোর সাথে, কোন মুখে ক্ষমা চাইব। আমাদের ঘরের লক্ষ্মী বের হয়ে যেতেই সুন্দর গুছানো সংসার ভেঙে গেল। মহুয়া আর এক মুহূর্ত বসল না, বের হয়ে রুম থেকে চলে গেল। কেমন যেন সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। ওই দিন না পালালে মিমের জীবন, সবার জীবন এমন হতো না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মহুয়া বাইরে বের হতে অবাক হলো। চোখ কচলে আবার তাকালো। মেঘলা হেসে এসে মহুয়াকে জড়িয়ে ধরলো, সাথে ছোঁয়া। মহুয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওদের ফ্রেশ হতে দিয়ে মহুয়া আসলো রান্নাঘরে। ওর মামি বারবার নিষেধ করলো। মহুয়া ওনাকে বের করে দিয়ে নিজেই সকালের নাস্তা তৈরি করে ওদের আগে খাবার দিল। মেহু, তোদের বাড়িটা খুব সুন্দর। মহুয়া হেসে বলল, তোমাদের বাড়ির এক কোণা হবে। এভাবে বলো না, সুন্দর ভীষণ, ছোট হলেও। মেঘলা চুপচাপ খাচ্ছে। তোমাকে বারবার কল দিয়ে বন্ধ পাচ্ছিলাম, খুব টেনশন হচ্ছিল। মহুয়া মামির দিকে তাকিয়ে চুপ করে গেল। ওর টেনশন ছিল মহুয়াকে বের করে দিল নাকি মারধর করলো। হয়তো মোবাইল নিয়ে আটকে রেখেছে। অনেক কিছু ভেবে ছোঁয়াকে কল দিয়ে চলে আসলো। মহুয়াকে ভীষণ আপন মনে হয়। মহুয়া তো ভীষণ খুশি ওদের পেয়ে, সাথে মামিও। মামিকে এতটা ভালো আচরণ করতে দেখে ছোঁয়া বলে উঠল, কি ব্যাপার, এত ভালো হলো কিভাবে? রাতে সব বলবো। মেঘলা ছোঁয়া এসেছে দুদিনে মামি ওদের অনেক আপন করে নিয়েছে। নিজের মেয়ের মতো আদর যত্ন করছে। মেঘলা বলল খুব জলদি ওরা মিমের শ্বশুরবাড়ি যাবে, কিন্তু তার আগে একটা জায়গায় যেতে হবে আজ। মিমের ঝামেলা শেষ করবে বলে কথা দিল। 3 জন মিলে রেডি হয়ে বের হলো। মেঘলা মহুয়াকে একটা কালো শাড়ি পরিয়ে দিল। সাজগোজ ছাড়াই ভীষণ সুন্দর লাগছে। নিজের গন্তব্যে এসে মেঘলা মহুয়াকে নিয়ে ঢুকল। প্রায় রুমগুলো অন্ধকার। এখানে তো চুপ, এখন কোনো কথা হবে না। মহুয়াকে একটা রুমে নিয়ে গেল। লাইট জ্বালাতেই নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকতে কাউকে দেখে বুক ক্ষণিকের জন্য কেঁপে উঠল। পলাশ। রুমে লাইটের আলো পেয়ে পিটপিট করে তাকালো পলাশ। চোখের সামনে মহুয়াকে দেখে প্রথম চিনতে পারেনি। কে উনি? ওনার পরিচয় অনেক, কয়টা বলবো? তার থেকে ভালো এখন শুধু দেখে যাও। পলাশ মহুয়াকে দেখে শোয়া থেকে উঠে বসে তাকিয়ে থাকে। দাঁড়িয়ে মহুয়াকে ছুতে আসলে মহুয়া কয়েক পা পিছিয়ে যায়। মহুয়া রুম থেকে বের হয়ে যেতে নিলে মেঘলা হাত ধরে বলে উঠে, বাকি সবার শাস্তি আমি দিয়েছি, কাউকে ছাড় দেইনি, কিন্তু এই বিশ্বাসঘাতকের শাস্তি তুমি নিচে দিবে। মহুয়া, ভুলে গেলে হবে না, সে তোমার সাথে অন্যায় করতে না চাইলেও হাজারো মেয়ের স্বপ্ন ইজ্জত শেষ করেছে, ওদের নরকে ঠেলে দিয়েছে। মহুয়া পেছন ফিরে পলাশের দিকে তাকালো। চুল বড় বড়, দাড়ি মুখ ভর্তি হয়ে গেছে, পরনের কাপড় ছিঁড়া। কেউ দেখলে পাগল ছাড়ার কিচ্ছু বলবে না। মোর শক্ত চোখে তাকিয়ে বলে উঠল, ওর খাবার বন্ধ করে দাও। প্রতি সপ্তাহে একটা রুটি আর 1 গ্লাস পানি দেবে। এভাবে যতদিন বাঁচে। খাবারের যন্ত্রণার চেয়ে পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আমি মনে করি আর কিছুতেই নেই। পলাশ ছটফট করলো না। হয়তো নিজের ভুলগুলো আজ চোখে পড়েছে। এইখান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াতেই ছোঁয়া বলে উঠল, শহরে যেহেতু এসেছি, চলো একটু শপিং করে যাই। মেঘলাও না করলো না। মহুয়ার মন খারাপ, ইচ্ছে না থাকলেও ওদের সাথে গেল। শপিং মলের সামনে গিয়ে থমকে গেল সবাই। মেঘলা মাস্ক দিয়ে মুখ ঢেকে নিল, আর মহুয়া চুলগুলো সামনে এনে কেটে পড়তে চাইলো, তবুও ওদের দেখে ফেলল নির্জান। আরে আমার দেখো কি ভাগ্য, 2 ভাবি আর সাথে বউ। আহনা ফ্রু কুচকে তাকাতে নির্জন হেসে বলল, বোন আর কি, তুই ভাবি আর ওনাদের বোনের সাথে দেখা হয়ে গেল। চোখে কম দেখলে আমার কাছে আয়, চশমা দিয়ে দিব। ওটা ওনাদের বোন নয়, আমাদের বোন। নির্জন মুখ ভেঙচি কাটলো। শ্রাবণ হেসে বলল, দিন দিন
পুলিশে গিয়ে নিজের মধ্যে মেয়েলির সব ভাব নিয়ে নিচ্ছিস। তোমরা দুজন আমার পিছু না নিয়ে দৌড়ে নিজের বউদের ধরাও। আহনাফ ছোঁয়াকে ডাক দিতে ছোঁয়া থেমে গেল। মহুয়া মেঘলা চলে গেল ভেতরে। ওরা কেনাকাটা শেষ করে বের হলো। আহনাফ বা শ্রাবণ কেউ ওদের সাথে কথা বলুন ডাকও দিল না। নির্জন এসে টুকটাক ফাজলামো করল। ছোঁয়া ওদের বিদায় জানিয়ে মেঘলা মহুয়ার সামনে গাড়িতে উঠে গেল। রাগে দুঃখে মেঘলা চোখ দিয়ে পানি পড়ছে। খুব সুন্দর করে সেই জল আড়াল করে নিল মেঘলা। মহুয়া চুপচাপ বাইরে দিকে তাকিয়ে আছে। একবারও তাকালো না আহনাফ। তাহলে কি সব ক্ষণিকের ভালো লাগা ছিল? বিয়ে করে নিচ্ছে পুরুষ মানুষ হয়তো এমনই। মনে মনে কত কথা ভেবে নিল মহুয়া। বাড়িতে এসে তেমন কথা বললো না কেউ। ছোঁয়া বুঝতে পারছে মহুয়া মেঘলার মুখ এমন ভার কেন। মামি সবাইকে ডেকে গেল কিন্তু কেউ আর নামলো না খেতে। রাতে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেল মহুয়া। মেঘলা আর ঘুম আসছে না। রুম থেকে বের হয়ে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখল। মামির রুমে উকি দিয়ে দেখে উনি জেগে আছে। মেঘলা হেসে পড়ল। মামি কি করছেন? মামি একটা অ্যালবাম বন্ধ করে বলল, আসো মেঘলা। মেঘলা ভেতরে গিয়ে টুকটাক কথা শুরু করলো। দুজন কয়েকদিনে বেশ মিশে গেছে। মামি বলল, চলো তোমাকে এই বাড়ির সবার ছবি দেখায়। এই অ্যালবাম অনেক পুরনো, মহুয়া কখনো দেখেনি। এটাতে ওর আব্বু আম্মু ছবি আছে? কেন দেখেনি কখনো? আমি এটা কখনো বের করিনি। আজকাল প্রায় বের করা হয়। একা একা থাকি, মন খারাপ হলে ছবিগুলো দেখি আর নিজের পাপের জন্য মাপ চাই। মেঘলা আগ্রহ নিয়ে অ্যালবাম হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করলো। অনেক পুরনো ছবি চোখে পড়েছে। আস্তে আস্তে অ্যালবামের মাঝ পৃষ্ঠাগুলোতে এসে চোখ আটকে গেল মেঘলার। পাগলের মতো একের পর এক পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। মামির দিকে তাকিয়ে পড়ল, এই বাচ্চা মেয়েটা কে আর পাশের মহিলা পুরুষটিকে? মামি কাপা কাপা হাতে হাত বুলিয়ে বলল, এটা মহুয়ার বড় বোন ছিল আর ওনারা ওর আব্বু আম্মু। একটা অ্যাক্সিডেন্টে বড় বোন মাহি আর ওর আব্বু মারা যায়। এই কথা শুনেই ওর মা ও 3 দিনের দিন ঘুমের মধ্যে না ফেরা দেশে চলে যায়। মহুয়া একদম ইতিম হয়ে যায়। তখন আমি ওকে বুকে আগলে নিই। মেঘলা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। একদম চুপ হয়ে গেল। অথচ শরীর কাঁপছে, ঠোঁট চোখ কাঁপছে। কাপা কাপা পায়ে রুম ছেড়ে নিজের রুমে চলে আসলো। মহুয়া গভীর ঘুমে। মেঘলা গিয়ে ওর পাশে বসে তাকিয়ে রইল। কাপা কাপা হাত মহুয়ার মাথায় রেখেই পড়ে উঠল। সেই পিচ্চি বোনটা আজ এত বড় হয়ে গেছে। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল মহুয়ার গালে।